আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটের অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়, মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায়! রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দ্বিধা আছে, জেনা আছে। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে, অবশ্যই মদকে হালাল করে নিবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে। এই জিনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরা কাজ ঘরে ঘরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, কেউ মনে করে না জিনা এগুলো হারাম। কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম, গায়রে মাহরাম শব্দটাই নেই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জিনা করছে। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটে দেখেন, কোন যুগে আছেন আপনি? সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই, কোনো মানদণ্ড। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে? কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহর গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে। আলেমদেরকে জিজ্ঞাসা করে, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না, সবার উপরে আসবে। আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন কোনো সুযোগই নাই। আপনাকে আমরা সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লাতা'মুরুন্না বিল মা'রুফ, নবীজি বলছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো। আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও। লা ইউস্তাজাবু দুআকুম, তোমরা দোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ whoever he is, যে কেউ যদি কোনো মুনকার, নোংরা, গর্হিত কোনো কাজ দেখে, তাহলে যেন ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন ঠেকালেন? জিনার লাইসেন্স দিলে কেন? ওদের লাইসেন্স দিচ্ছে কেন? ঠেকালেন না কেন? তুমি অন্যায় কাজকে ঠেকালেন না কেন? যদি তুমি না পারো, ইল্লাম ইয়াস্তাতি', যদি সে না পারে, তাহলে ফালইয়ুগাইয়ির বিলিসানি, তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে, যাদের হাতের ক্ষমতা নেই, মুখের ক্ষমতা আছে। সেটাও যদি না পারো, ইল্লাম ইয়াস্তাতি', সেটাতেও যদি সে সক্ষম না হয়, ফাবিকলবি, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে। বিযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা, সর্বনিম্ন অবস্থা। এর নিচে ঈমানের কোনো অবস্থাই নেই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না, তার মানে আমাদের ঈমান নাই আসলে। সহজ কথা, ঈমানের সেই টেজ নাই আমাদের। আসুন, একটা ব্যাখ্যা এটাও হতে পারে, সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উঠে যাবে। একটা জায়গায় যাচ্ছি, তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা, মধুর সম্পর্ক দেখা যায়। সুবহানাল্লাহ, এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে। যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছে,
ওর সাথে তো সম্পর্ক আছে। তারপরে আপনার শালীর সাথে সম্পর্ক। এখন শালীর সাথে তার 2 বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে, ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে। এই যে অনলাইনের যুগ, এখন তো মানুষ নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না। প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায়, হয় না? এটা একটা ফিতনা, মহা ফিতনা। সে রেকর্ড করেছে, এইভাবে ব্ল্যাকমেইল করে শালীর সতীত্ব নষ্ট করবে। 1 বছর 2 বছর না, 3 বছর ধরে। এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ, সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা।